সনকা হাট বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা জনপদের বড়াইল ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত। সপ্তাহের প্রতি শুক্রবার দিন এখানে হাট বসে। ধলেশ্বরী নদীর তীর ঘেঁষা এই জনপদের কৃষি জমি খুবই উর্বর। প্রচুর পরিমাণে মৌসুমী শাকসবজি উৎপাদন করেন এই অঞ্চলের স্থানীয় কৃষকেরা। কৃষকেরা নিজেদের উৎপাদিত নানান জাতের টাটকা শাকসবজি এই হাটে বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিনে। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাক আর কামারদের টুংটাং শব্দে মুখরিত থাকে হাটের দিন সারা বেলা। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, মাছ, মাংস, ধান, গম, ভুট্টা, আলু, পেঁয়াজ, রসুন, লোহার তৈরি কৃষি যন্ত্রপাতি ও দেশীয় নানান জাতের ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কেনাবেচা হয় সাপ্তাহিক হাটের দিনে। বিশেষ করে গরুর বাছুর এবং ছাগলের জন্য বিখ্যাত এই সনকা হাট। বড়াইল, চক মধুপুর, কাওয়াখোলা, কলমাইদ, সুনশি, কাউনহলা, চাচিতরা, দিঘুলিয়া, দেলুয়া, পুনাইল, গোপালপুর, বনগ্রাম, বাড়িগ্রাম, আগ, কালিয়া, রাজারপাড়া, চানপাড়া, কেদারপুর, ব্যাংরুয়া সহ আশেপাশের প্রায় 25-30টি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই সনকা হাটে আসেন নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে। কেউ পায়ে হেঁটে, কেউ অটোরিকশা করে, আবার কেউ আসেন নৌকা যোগে। যুগের পর যুগ মানিকগঞ্জের এই সাটুরিয়া উপজেলা জনপদের ধলেশ্বরী নদী তীরের বাসিন্দাদের জীবন ও জীবিকার রসদ জুগিয়ে চলেছে ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট সনকা বাজার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা জনপদে অবস্থিত ঐতিহ্যবাহী অপরূপ সুন্দর গ্রামীণ হাট সনকা বাজারে। প্রিয় দর্শক, শতবর্ষী পুরনো এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সনকা হাটে বিভিন্ন
রকমের গরু বাছুর বিক্রি করছেন। রয়েছে দেশি, শাহিওয়াল, ফিজিয়ান ক্রস, সিন্ধি বিভিন্ন জাতের গরু রয়েছে এই হাটে বিক্রি করছেন। যারা গরু পালন করেন মূলত তারাই এই হাটে এসেছেন। যারা গরু পালার জন্য বাছুর কিনবেন, ছোট ছোট বাছুর, সুন্দর সুন্দর বাছুর এই হাটে বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি কম দামে। আমি এই গরুর কালারটা তো খুব সুন্দর। হ্যাঁ, কি বাছুর এটা? এটা শাহিওয়াল, সিন্ধি শাহিওয়াল। শাহিওয়াল। কিরকম দাম? দাম চাইতেছি 55। 55 না? ষাঁড় বাছুর, বকুন বকুন। বকনা বাছুর না? পালার জন্য সুন্দর বাছুর। হ্যাঁ, ভাই কি দেশি বাছুর না? করস। ক্রস, ক্রস, ফিজিয়ান ক্রস। হ্যাঁ, পিজন করস। দাম কিরকম? 75 দুইটা না? হ্যাঁ। প্রিয় দর্শক, যারা গরু পুষবেন তারা এই হাট থেকে এরকম ছোট বাছুর কিনে নিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি দেশি গরু রয়েছে, বেশিরভাগ বাছুর রয়েছে এই হাটে। বাছুর বিক্রি করছেন 35, 40, 45, 50 এরকম দামে এই হাটে পোষার জন্য যেসব বাছুর বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, গরুর হাটের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছাগল ভেড়া রয়েছে। প্রচুর পরিমাণে ছাগল ভেড়ার আমদানি হয়েছে এই সন্ধ্যা হাটে। যারা ছাগল পোষেন তারা এই হাটে ছাগল নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। কাকা ভালো আছেন? কয়টা আনছেন ছাগল? কত পাচ্ছেন? 1500। এইটা কত? 4500, 5000 না? প্রিয় দর্শক, দেশি ছাগল বিক্রি করছেন। এই পাশে আমরা দেখতে পাচ্ছি ভেড়া রয়েছে, ভেড়াও বিক্রি করছেন। ভেড়া কার এটা ভাই? আপনার? এটা কি, কত দাম এটা? খাসির বাচ্চা দে। এটা খাসির বাচ্চা না? খুব সুন্দর। এটার দাম কত? চাইতেছি 3500। 3500 চাইতেছেন না? বলে নাই কিছু? বলে 3000। 3000 কাছাকাছি হয়ে গেছে। প্রিয় দর্শক, দেশি ছাগল রয়েছে, রয়েছে ভেড়া, বড় ছাগল আমরা দেখতে পাচ্ছি ওই পাশে রয়েছে, বিক্রি করছে। প্রচুর পরিমাণে ছাগল উঠেছে এই সন্ধ্যা হাটে। এই হাটে কি ছাগল খুব সস্তা পাওয়া যায় নাকি? আপনার এটা কি বকরি? কত দাম এটা? 4000 কয় 3000 কয় 5000 পাওয়া যায়। 3000, 4000 বলে না? বড় বকরি। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি বড় খাসি রয়েছে, রয়েছে বকরি বিক্রি করছেন। এই বড় খাসিগুলা কার? ব্যাপারী না? কিরকম দাম এগুলা? আপনি 20,000 22,000। 20,000, 22,000 না? প্রিয় দর্শক, বিশাল আকারের খাসি, বড় খাসি 18, 20, 22,000 টাকা বিক্রি হচ্ছে। যেসব দেশি ছোট খাসি বকরি রয়েছে সেসব খাসি বকরির দাম তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি খুবই কম। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, গরু ছাগলের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি কবুতর বিক্রি করছেন। কবুতরের বাচ্চা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েল পাখির ডিম এই হাটে বিক্রি করছেন। প্রিয় দর্শক, ভাই কি মুরগির ডিম আনছেন না? দেশি মুরগির কত করে হালি বেছেন? চাইতেছেন, বেছেন নাই না? দেখি 60 টাকা 70 টাকা মনে হয় দাম না? 70 টাকা না? দা, বটি, কাঁচি, কোদাল, কুড়াল, কুড়ানি, নিড়ানি সহ বিভিন্ন প্রকার লোহার তৈরি যন্ত্রপাতি এখানে তিনি বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সরতা রয়েছে। ভাই সুপারি কাটার না এটা সরতা? হ্যাঁ, সুপারি। কত করে এগুলা? 400 না? পিস হিসাবে না? আর এই যে কাঁচি কত করে? 120 টাকা। 120। আর বড়গুলা? 250। এটা ঘাস কাটার না? পাট করে। পাট কাটার না? আর কুড়াল কি কেজি নাকি? 500 টাকা কেজি। 500 টাকা কেজি না? আর দাও, বড়ি দাও, ওই যে ছোটোগুলা? বড়িটাও 60 টাকা। 70 টাকা? 600 টাকা কেজি। 600 টাকা কেজি না?
প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাটের এক পাশে এখানে চাল গম বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। মূলত এইসব চাল কৃষকদের হাতে খোলা চাল এখানে বিক্রি করছেন। এখানে খুদও রয়েছে। এটা কি খুদ না? হ্যাঁ খোদের চাই কেজি কত করে এটা? কেজি হলে 30 টাকা। এটা তো কৃষকের হাতের না? হ্যাঁ হ্যাঁ। আর গম কত করে এগুলো? গম হলে 40 টাকা কেজি। কেজি 40 না? হ্যাঁ। আর এটা কত? এটা বেচতেছি ভাই 60 টাকা বেচুন নাকি? 60 টাকা না? আর এটা 55, এটা 50, এটা হলে 45 বেচুন নাকি? না, এক একটা এক এক জাতের টাকা একরকম না? একদম। আর লাল চাল কত? লাল চাইলেও তো মনে করেন যে 55 টাকাই ধরে। কি চাল এটা? এটা হলো আমন নিজল দিকে। আমন না? বেচা কিনি কেমন? বেচা কিনি একটু ভাই কষ্ট হয়। এটা কম না? কম। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই সনকা হাটে বিভিন্ন প্রকার সবজি নিয়ে এসছেন আশেপাশের বিভিন্ন গ্রামের যারা সবজি চাষি রয়েছেন। সবেমাত্র এই হাট জমতে শুরু করেছে সপ্তাহে প্রতি শুক্রবার দিন। মূলত জুমার নামাজের পর থেকে এই হাট আস্তে আস্তে জমজমাট হতে শুরু করে। আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এসছেন এই হাটে নিজেদের প্রয়োজনীয় সবজি কিনছেন। যারা সবজি চাষি রয়েছেন তারা এই হাটে বসে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মৌসুমী সবজি বিক্রি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ধুন্দুল বিক্রি করছেন। আমার এক ভাই ধুন্দুল নিয়ে এসছেন। ভাই ভালো আছেন? ধুন্দুল এটা কত করে বেচতেছেন? ভাই 30 টাকা 25 টাকা। 25-30 না? এটা আপনাদের ক্ষেত্রেই না? একেবারে টাটকা। আর বেগুন কত করে বেচতেছেন? বেগুন 30 40 25। 40 না? হ্যাঁ। কাঁচামরিচ নাই আপনার? না ভাই কাঁচা মরিচ না। কাঁচামরিচের দাম একটু বেশি না? ও ভাই ভাই আপনি ভাই 60 টাকা পোয়া। প্রিয় দর্শক, বিভিন্ন প্রকারের সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই হাটে বিক্রি করছেন। আশেপাশের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন এই হাটে এসছেন, দেখে দেখে বেছে বেছে তাদের নিত্য প্রয়োজনীয় এসব পণ্য কিনছেন। প্রিয় দর্শক, ধলেশ্বরী নদীর তীরবর্তী অঞ্চলসমূহের বিভিন্ন প্রকার মৌসুমী সবজি এই হাটে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমার এক ভাই পটল নিয়ে এসছেন, ধুন্দুল নিয়ে এসছেন। আরও বিভিন্ন প্রকার সবজি রয়েছে, এখনও দোকান সাজানো হয়নি, গোছাচ্ছেন। সবেমাত্র এই হাট শুরু হচ্ছে। প্রিয় দর্শক ভাই, ধুন্দুল এগুলো কত করে বেচতেছেন? আর পটল 40। এইটা কি এটার ভিতরে? ভেন্ডি না? খোলেন না এখনো? প্রিয় দর্শক, বিভিন্ন প্রকার মৌসুমী টাটকা সবজি রয়েছে। রয়েছে শাক, আমরা দেখতে পাচ্ছি এখানে শাক বিক্রি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি লাল শাক বিক্রি করছেন। ভাই লাল শাক কত মোটা বেচতেছেন? 320 টাকা না? এখানে পেঁয়াজ রসুন এবং আলু বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। ও কাকা, পেঁয়াজ কত করে বেচতেছেন? কেজি 55 না? রসুন 120। আর আলু কত এটা? কেজি 25 না? আপনি এই আর কিছু নাই না? আম কত করে কেজি এগুলা? এগুলা কি আম? ফজলি আম নাকি? 80 নি না? মিষ্টি কম। আর ধুন্দুল কার কত এটা? কেজি 20 না? ধুন্দুল একটু কম আছে। আমরা কার আপনার? 40 না? ডাল কি ভাঙ্গে পরে দেবো নাকি? ও, এটা তো ভাঙ্গা। সস্তা জিনিস ভাই সরকার সস্তা না? দুন্দুল কত করে বেচতেছেন? 15 কেজি। কেজি 15? ঢাকা হইলে 20 টাকা 30 টাকা কেজি। আলু কত করে বেচলেন এটা? আলু 25 টাকা কেজি, ধরা নিলে 110 টাকা। তা কই দেন? আলু ঢাকায় 25 টাকা। হ্যাঁ আর ভেন্ডি কত আপনার এটা? 30। ভেন্ডি 30। আর উস্তা তিতা করলা এটা কর 80 টাকা। 80 টাকা এটা না? দাম বেশি এটা কর। কাঁচামরিচ নাই আপনার কাছে? কাঁচা 20 50 টাকা দাম কই দেন? কাঁচা দে হাম রাখবো। পটল কার এটা? পটল পুরো 50। কেজি 50 না? ভাই পেঁয়াজ কত করে বেচলেন? 50 না? আর রসুন কত এটা? 110-20। প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে আর কোথায় কি রয়েছে। ভাই কাঁঠাল কিনে আনলেন নাকি? বাড়ির ভাই বাড়ির না বেচবেন?
নিয়ে যেতেছেন। প্রিয় দর্শক, বিভিন্ন প্রকার সবজির পাশাপাশি এই পাশে আমরা দেখতে পাচ্ছি কচু বিক্রি করছেন। ও কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এই কচুর ছড়ি কত করে বেচলেন? 40 টাকা কেজি 40 না? 40 টাকা আর কাঁচামরিচ কত? 40 টাকা। আপনার 160 টাকা। আপনার এখানে একটু কম আছে না? আর ওই তিতা করলা কত? 80 টাকা না? ওইটা ঠিক আছে। কাকা, এটা কি শাপলা কিনছেন? কয় টাকা নিল? 15 টাকা। এটি কোন জায়গা থেকে কিনলেন? ও, ওইখানে নিয়ে বসছে না? কি দিয়ে খাবেন এটা? ইসা মাছ। চিংড়ি মাছ দিয়ে না? হ্যাঁ। প্রিয় দর্শক, শাপলা কিনেছেন একজন, আমরা দেখলাম। এখানে পটল নিয়ে বসছেন আমার এক কাকা। কাকা, ভালো আছেন? পটলগুলো তো খুব সুন্দর আপনার। আজকে ক্ষেতের থেকে উঠাইছেন নাকি? কত করে বেচতেছেন? আপনার নিজের ক্ষেত না? 50 টাকা করে না? প্রিয় দর্শক, একেবারে টাটকা সবজি এই হাটে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করছেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। ভাই, জালি এটা কত? 30 টাকা। 30 টাকা, একেবারে টাটকা। হ্যাঁ, টাটকা। আপনার ক্ষেতেরই না? হ্যাঁ। আর ধুন্দুল 25 টাকা। 30 টাকা আপনার এটা না? ক্ষেতেরই। কাকা, তিতা করলা কি আপনি আনছেন? তিতা করলা আপনি আনছেন? ভাই, করলা কত করে বেচলেন? 80 টাকা না? কাকা, পাঙ্গাস মাছ কত দিয়ে কিনলেন? 160 টাকা কেজি। 160 টাকা কেজি না? পুঁইশাক কার এটা ভাই? কত করে থাকেন? 20 টাকা। 20 টাকা আড়ি। এটা তো মোটামুটি বড় বড় করে বানছেন। আপনার ক্ষেতের? ক্ষেতের দিকে তো বড় বড় তাই ছোট বড় বুঝুন না। প্রিয় দর্শক, বিশাল বড় পুঁইশাক। আর এটা হচ্ছে কচুরলতি না? দেশি না? এটা কত করে? 20 টাকা। 20 টাকা আড়ি। এটা তো কমই আছে। আর আপনার পুঁইশাক কত? আমার কোনটা 20 টাকা। 20 টাকা না? এটা আপনাদের ক্ষেতেরই না? ক্ষেতেরই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে শাপলা বিক্রি করছেন। সাধারণত গ্রামীণ হাটগুলোতে এই শাপলা পাওয়া যায় না। এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রি করছেন এবং আশেপাশের লোকজনেরা কিনে নিয়ে যাচ্ছেন। এই শাপলা চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় না? এটা আটি কত? এটা কি বিলেত থেকে উঠাইছেন? এটা তো আর চাষ করা হয় না, না? আপনি নিজে উঠাইছেন না? 20 টাকা করে? হ্যাঁ, 10 টাকা। প্রিয় দর্শক, তিনি শাপলা বিক্রি করছেন। রয়েছে বিভিন্ন প্রকার সবজি এই হাটে বিক্রি করছেন, আমরা দেখতে পাচ্ছি। আশেপাশের অনেক বাসিন্দারা এসছেন এই হাট থেকে, প্রয়োজন অনুযায়ী সবজি কিনছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি কামার। এখানে উনি লোহার বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি মেরামত করছেন এবং তৈরি করছেন। সাধারণত গ্রামীণ হাট বাজারগুলোতে এরকম কামারশালা ছিল পূর্ব থেকেই, এখনও এই হাটে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। দুইজনে বাড়ি দেন না? এটা কি নতুন কাশি বানানো না খালি মেরামত করেন? মজুরি নেন কত এক একটা কাশি বানাইতে? 200-250। কাশির দামই তো 250। বানাইলে একটু বেশি না? প্রিয় দর্শক, এখানে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি তৈরি করছেন এবং মেরামত করছেন। প্রিয় দর্শক, সনকা হাটের এই অংশে আমরা দেখতে পাচ্ছি আখ বিক্রি করছেন, যেটাকে স্থানীয় ভাষায় কুশিয়ারি বলা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে আমার এক ভাই আখ নিয়ে এসছেন। ভাই, ভালো আছেন? এগুলো কি আখ না কি বলে, কুশিয়ারি নাকি? কুশিয়ারি না? কেমনে বেছেন পিস হিসাবে? কত করে? 40-50 ছোট বড় অনুযায়ী না? এটা কি এই এলাকারই নাকি? এই এলাকায় আখ হয় না? বেচা কিনি কেমন, নাই নাকি বেশি? না, বেচা কিনি মনে করে নাম লাগছে তো এই জন্য একটু কম আর কি। লোকজন নাই বাজারে?
লোকজনও হালকা হালকা আসে যায় একটু প্রিয় দর্শক এখানে তিনি বসে গেন্ডারি বিক্রি করছেন। কেউ বলে গেন্ডারি, কেউ বলে আখ, কেউ বলে কুশারি। বিভিন্ন জায়গায় এটার নাম বিভিন্ন রকম হয়ে থাকে। মূলত আখ এখানে বিক্রি করছেন ছোট বড় হিসেবে 40, 50, 60 টাকা হিসেবে বিক্রি করছেন। এ ভাই মাছের বাজার কোন জায়গায়? ভিতরে মাছ আছে এখনো? দর্শক সনকা হাটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মাছ বিক্রি করছেন। এখানে আমার এক ভাই কই মাছ বিক্রি করছেন। ভাই ভালো আছেন? এটা কি দেশি কই? না এটা দেশি না, চাষ করা। চাষে কত করে কেজি বেছেন? 220 টাকা। 220 না ভাই? পাঙাশ কত ভাই এটা আপনার? 70 আছে, 60 আছে। দর্শক 160 এবং 170 টাকা ছোট বড় অনুযায়ী কেজি ধরে এখানে পাঙাশ মাছ বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি। ভাই পাঙাশ কত করে দিলেন? 160 লাগাইছে 160 160 না? আরে বাড়ি বাড়ি মাঙ্গা ও বন্ধু ভাই নাইটা বাড়ি দেখতে কম না। প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট বাজারের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন ভিউয়ার্স রয়েছেন, এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন, তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মানিকগঞ্জ জেলার সাটুরে উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট সনকা বাজার থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।